প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এর 14 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চল আমরা কাজ শুরু করি। 14 নম্বর পৃষ্ঠার কাজ, ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম উল্লেখ করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রত্ন শব্দের অর্থ হলো পুরানো। প্রত্ন সম্পদ বলতে পুরানো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রত্ন নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে ধারণা লাভ করা যায়। ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে মসজিদ। মসজিদের ভিতরে আছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, এরপর আছে সূত্রাপুরের কলুটলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কোয়েটটুলি মসজিদ, সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ, নারিন্দার চিনিটিকুড়ি মসজিদ, সাত মসজিদ। এরপর আছে মন্দির। মন্দিরের প্রথমে আছে ঢাকেশ্বরী মন্দির এবং দ্বিতীয়টি হল রমনার কালী মন্দির। গির্জার মধ্যে প্রথমে আছে আর্মেনিয়াম গির্জা, সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা এবং হলিক্রস গির্জা। অন্যান্য স্থাপনার ভিতরে আছে প্রথমে বাহাদুর শাহ পার্ক, যাকে ভিক্টোরিয়া পার্ক বলা হয়। 2 নম্বরে আছে আহসান মঞ্জিল, 3 নম্বরে আছে লালবাগের দুর্গ, 4 আছে ইমামবাড়া, 5 সূত্রাপুর জমিদার বাড়ি, 6 হোসেনি দালান, 7 লুপলাল হাউজ, 8 রোজ গার্ডেন, 9 কার্জন হল, 10 পুরানো হাইকোর্ট ভবন এবং সর্বশেষ 11 হল গ্রিক সমাধি সৌধ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।